নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমার 13 টপিক হচ্ছে আপনাদের মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, এটাই আজকে আমি দেখতে চলেছি, মানে জাস্ট লাইক কারেন্ট ফিলিং। ওকে, আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবে। প্লিজ ইউনিভার্স বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আপনার মনের মানুষ ভাবছে আপনার সাথে ফ্যামিলি। ওকে, এখানে এখানে কেউ কেউ এখানে থাকতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে ম্যাজিশিয়ানটা আমার ঠিক মনে হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছে তারা বেশিরভাগ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে, বা আপনারা আপনার পার্টনারকে বিবাহ করতে চান। এটা আপনাদের উইশ, আপনারা আপনাদের পার্টনারকে বিবাহ করতে চান। ওকে, সো এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বলো আমাকে যে কী করতে চলেছে, কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, স্পিরিট প্লিজ গাইড করো। ওকে, উনি এই সম্পর্কটাকে নিয়েই ভাবছেন, উনি এইটাই ভাবছেন, উনি জাগলিং করছেন। প্রথম কথা, উনি এই সম্পর্কে ব্যালেন্স করতে চাইছেন। হয়তো হতে পারে, আমি বললাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হয়তো ওনার ওয়াইফ আছে বা আপনার ওয়াইফ আছে, বা ওনার ওয়াইফ বা আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড বা ওনার হাজব্যান্ড। কিন্তু আপনি কিন্তু টপে, দেখুন আপনি কিন্তু সবার ওপরে, আর আপনার ওয়াইফ, ওনার ওয়াইফ কিন্তু নিচে আছে এখনও। আপনার ক্ষেত্রে ওনার ওয়াইফ কিন্তু এক ধাপ হলেও কিন্তু নিচে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ কার্ড মানে আমাকে এটাই বোঝাচ্ছে যে উনি না, মানে মানে এখানে আমি দেখতে পাচ্ছি উনি না একটা জিনিসের ওয়েট করছেন অনেক দিন ধরে। উনি ধৈর্য ধরে বসে আছে। হয়তো হতে পারে উনি কোথাও থেকে মানে কিছু একটা, মানে এই সম্পর্কে কোনো উনি খুব ওয়েট করছেন। হয়তো হতে পারে এখানে সম্পর্কটাকে উনি আরও ভালো করার চেষ্টা করছেন। ওকে, উনি কিন্তু ওয়েট করে আছেন। আর এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি না কোনো সেপারেশন আছে। ওকে, এই সম্পর্কে কারোর সাথে কারো সেপারেট কেউ নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে এই এই আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আপনার সম্পর্কটা লং ডিস্টেন্স হতে পারে, কিন্তু আপনার সাথে ওনার কন্ট্যাক্ট আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। আচ্ছা, উনি ভাবছেন এটাই যে এখানে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে স্টেবিলিটি দিতে চাইছেন। আপনার সাথে ভাবছেন সংসার করব, খুব দূরে চলে যাব আপনাকে, মানে খুব দূরে চলে যাবে আপনাকে নিয়ে, এটাই উনি ভাবছেন। উনি কাজে খুব মন দিচ্ছেন, উনি খুব হার্ড ওয়ার্ক করছেন, উনি নিজের জীবনে গোল সেট করেছেন। আর বিকজ হ্যাংম্যান এনার্জি, উনি ভালো তো নেই, এটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু ভালো নেই। সো এখানে আমি এবার ক্ল্যারিফাই করবো। 10 অফ পেন্টিকেলসকে 4টে কার্ড নিয়েছি, ক্ল্যারিফাই করবো। 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস। বললাম না, আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছে, আপনাকে খুব গ্রাউন্ডেড মনে করছে। এখন আমি হ্যাংম্যানটা বের করেছিলাম, বটম অফ দ্য ডেকে উঠেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি বা উনি খুব লাক্সারি জীবনযাপন করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। খুব লাক্সারি জীবনযাপন, হোম মেকার, অভিও আপনারা হোম মেকার, কিন্তু খুব লাক্সারি জীবনযাপন করেন আপনারা। এটা আমি কেউ একজন খুব ধনী, খুব বড় লোক, এটা আমি দেখতে পাচ্ছি। খুব বড় ভ্যালিউ হয়তো হতে পারে, আপনাদের প্রপার্টিতে অনেক ভ্যালিউ আছে, বা মানি রিলেটেড আপনাদের কোনো অভাব নেই, এটা আমি পিওরলি দেখতে পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখানে একদিকে হতে পারে আপনার পার্টনার ডিভোর্সি, আর একদিকে হতে পারে আপনার পার্টনার ম্যারিটাল, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলতে পারে, সম্ভাবনা আছে। দেখুন, কার্ড সবসময় সম্ভাবনাকে বোঝায়। কার্ড কিন্তু সবসময় উনি ভাবছেন ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করছেন, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন, ওনার ড্রিমস উনি বিল্ড করছেন। আমি বললাম না, কিছু বিল্ড করছেন, ওনার আপনার সাথে অনেক স্বপ্ন, সেগুলোকে বিল্ড করেন।
আমি দেখতে পাচ্ছি মানে সারাদিন না হলেও ভাবেন আপনার ব্যাপারে ভালোই কিছু, মানে ভাবেন, আমি বলবো না সারাদিন, কিন্তু অবশ্যই আপনার দিকে ভালো তীক্ষ্ণ নজরে মন আছে। ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, কুইন অফ কাপস। থার্ড পার্টির থেকে এনার্জি উইথড্র করে দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে বারবার এই হ্যাংম্যানটা আসছে, আমার মনে হচ্ছে ওনার জীবনে কিছু বোঝা আছে, জানেন তো, সেই বোঝাটাই উনি যতক্ষণ না ক্লিয়ার করবেন আপনার সাথে ভালো সম্পর্ক হবে না ওনার। এখানে কিছু বোঝা আছে, কেন কি ডাবল হ্যাংম্যান মানে এখানে বোঝা যাচ্ছে যে বোঝা, কিছু একটা বোঝা আছে, সেটা কোনো থার্ড পার্টি সিচুয়েশনই হতে পারে। থার্ড পার্টির থেকে কিন্তু এনার্জি, কিন্তু কাপের এনার্জি কিন্তু বন্ধ করে দিয়েছে, এবার কিন্তু এনার্জি উইথড্র হয়ে যাচ্ছে, এনার্জি কিন্তু উইথড্র করে দিচ্ছে উনি। আমি এটা জিনিস দেখতে পাচ্ছি যে এনার্জি কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে। ওকে, এনার্জি কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে, হ্যাংম্যানের এনার্জি উইথড্র করতে চাইছে উনি। এবার ওয়ার্ল্ড কার্ডটা দেখি। ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, সান। ওকে, এই সম্পর্কে একবার হলেও একটা সেপারেশন বা ব্রেকআপ হয়েছিল, উনি চলে গেছিলেন এই সম্পর্কটাকে শেষ করে, আপনাদের অনেক ব্যাকস্টেপিং পেতে হয়েছে, কিন্তু তারপরে আবার এই সম্পর্কটা এক হয়েছে, আমি এটা জিনিস দেখতে পাচ্ছি। মানে এই সম্পর্কে আপনি অনেক এফোর্ট দিয়েছেন, ওনার চেয়ে আপনি বেশি এফোর্ট দিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি, এটা হতে পারে কারুর ক্ষেত্রে যে আপনি আপনার পার্টনারকে হতে পারে আপনার এক্সকে স্টক করেন, বা আপনার এক্স আপনাকে স্টক করে, এটা হতে পারে। ওকে, এটা হতে পারে যে আপনার এক্স আপনাকে স্টক করে, বা আপনার কেউ একজন স্টক করছে, এখানে স্টকিং এনার্জি আছে আপনার পার্টনারে, আপনার ক্ষেত্রে কোনো স্টকিং এনার্জি আছে, এটা আমি দেখতে পাচ্ছি। সো ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। দেখুন, সম্পর্কটা খুব ভালো ছিল, হয়তো হতে পারে আমার সম্পর্কতে কোনো ঝগড়া, কোনো অশান্তি হয়তো ছিল না, কিন্তু এখানে 8 অফ সোর্স চলে এসেছে। 8 অফ সোর্স আমাকে এইটাই বলছে, এই সম্পর্কটা যদি পজিটিভ হয়ে থাকে, নেগেটিভ করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের থ্রু, আপনাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হতে পারে। ওকে, আমার ভিডিও কেউ ক্রাশও দেখতে পারে, এটা হতে পারে কেউ ক্রাশ দেখছে। এখানে সান কার্ড এসেছে, সান কার্ড আমাকে এইটা বলছে এই সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে, উনি ভাবছেন আমি ভবিষ্যৎ গড়বো, আপনার প্রতি প্রচণ্ডভাবে প্যাশনেট, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবে, অ্যান্ড লাইক ভেরি অ্যাট্রাক্টেড এনার্জি, ভেরি অ্যাট্রাক্টেড এনার্জি, এটা আমি দেখতে পাচ্ছি, ভেরি অ্যাট্রাক্টেড এনার্জি। সো এখানে 2 অফ পেন্টিকলস চলে এসেছে। এবার আমি এটাকে ক্ল্যারিফাই করবো, 2 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই, 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস। আপনার সাথে খুব জলদি একটা নতুন মানে একটা ভালো সম্পর্ক উনি কিন্তু বিল্ড আপ করার জন্য রেডি আছে, ইউ আর রেডি, এটা বলা হচ্ছে। এখানে আমার যারা ভিডিও দিচ্ছে তাদের মধ্যে খুব কম লোক থাকবে যাদের সাথে তার পার্টনারের কন্ট্যাক্ট নেই। কেন বলছি, কেন কি সান কার্ড খুব গুড এনার্জি। ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 2। এখানে মুন কার্ড চলে এসেছে। মুন কার্ড আমাকে এইটা বলছে যে দেখুন, থার্ড পার্টি কিন্তু ছিল, জাস্ট ছিল, আপনার প্রতি যে এই যে এনার্জিটা ইনভেস্ট করে আছে, তো এই এনার্জি রিটার্ন কিন্তু পাচ্ছে, আপনাদের বিবাহ হবে। এবার আপনি বলবেন যে আপনার পার্টনার, আমার পার্টনার কি সত্যি তার ওয়াইফকে ছেড়ে, আর দেখুন তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না, কেন কার্ড ইজ দ্য এনার্জি, হয়তো হতে পারে আজ রেজোনেট করছে, কাল রেজোনেট নাও করতে পারে, বা আমি বলবো যাদের সাথে রেজোনেট করছে তারাই এই জিনিসটা নেবেন, আর যাদের সাথে আমার এই কারেন্ট এনার্জিটা রেজোনেট করছে না, প্লিজ তারা লেট গো করে দেবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমার ভিডিও যারা দেখছে তার মধ্যে কেউ কে এম বা সি লেটারের কেউ হতে পারে, নামে আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এস অফ কাপস, হ্যারোফেন্ট। এখানে আমি এনার্জিটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, হয়তো হতে পারে কোনো সম্পর্ক, কোনো বিবাহকেও না, কোনো সম্পর্ককে ভেঙে আমার একটা নতুন সম্পর্ক শুরু করার একটা বড় একটা ব্যাপার আমি এখানে জিনিস দেখতে পাচ্ছি, যে একটা নতুন সম্পর্কে যদি উনি কোনো পুরনো ওল্ড টক্সিক কোনো পাস্টে উনি রয়ে থাকেন, বা এটা কোনো টক্সিক পাস্টও হতে পারে, শুধুমাত্র মানে না, কোনো টক্সিক কিছু একটা হতে পারে ব্যাপারটা, সেইখান থেকে উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন আর আপনার কাছে চলে আসছেন। এখানে আমি দেখতে পাচ্ছি মানে ফেব্রুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি, জানুয়ারি, নভেম্বর, এই মাসগুলো, মে, জুলাই, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার পার্টনারে কিন্তু মাল্টিপল চয়েস একসময় ছিল, কিন্তু উনি এবার নির্ধারিত করেছে আমাকে এগোতে হবে নিজের জীবনে,
জাস্ট আমার জীবনে ব্যালেন্স আনতে হবে, আমার জীবনে এগোতে হবে, আমাকে এক লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। এতগুলো লক্ষ্য নিলে চলবে না, লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করলে আমি উইন হব, কোনো না কোনোভাবে উইন হব, কেন কি উইন না এটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকলস এসেছে, এস অফ কাপসও এসেছে, আর হ্যারোফেন্ট এসেছে। এটাতে আমি এটাই বুঝতে পারছি যে এই সম্পর্কে উনি কিন্তু নতুন শুরু চাইছেন আনকন্ডিশনালি। বা এখানে আমি বলবো কিছু কিছু পার্সেন্ট থাকবে যাদের এইখানে যদি কোনো পাস্ট লাইফ বা পাস্টে কোনো কিছু ডিপ্রেশন হয়ে থাকে, তো ডিপ্রেশন থেকে আপনি বেরোচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সম্পর্কে না, কেউ কেউ এখানে মানি ইনভেস্ট করে রেখেছে কোনো না কোনোভাবে, সেটা যেখানেই হোক, লটারি হোক, স্টক মার্কেট হোক, বা যেভাবেই হোক, আপনারা মানি ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে হাইলি রিটার্ন আমি দেখতে পাচ্ছি, ভালো রিটার্ন দেখতে পাচ্ছি। এখানে মুন কার্ড চলে এসেছে, মুন কার্ড আমাকে এটা বলছে যে আপনারা মানে টক্সিক পাস্ট কিছু আছে এখানে, আমি একটা দিতে পারছি এই সম্পর্কের কোনো টক্সিক পাস্ট আছে, সেই টক্সিক পাস্টটাকে আপনারা ভোলার খুব চেষ্টা করছেন, বা আপনার সাথে কিছু টক্সিসিটি হয়েছিল পাস্টে, সেটাকে ভোলার খুব চেষ্টা করছেন। আপনাদের খুব বিয়ে করার ইচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি যে যারা যারা আমার রিডিং দিয়েছেন তাদের মধ্যে কারোর কারোর এজ 20, কারো কারোর এজ 40, কারো কারোর এজ 30, এবং কেউ কেউ তো 50 ইয়ার্সেরও দেখছে আমাকে। এটা আমি দেখতে পাচ্ছি এজ 33 বা 32 এরকম এজেরও হতে পারে, বা 20, 22, 25 এরকম। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। স্পিরিট প্লিজ বলো। বললাম না এখানে আপনার সম্পর্ক উনি ভাবছেন আমি খুব প্যাশনেটলি চলবো, এবারে আমি আর কোনো ভুল করবো না, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা চাইছি, এটাই ওনার কারেন্ট ফিলিংয়ে বেরিয়েছে। হয়তো হতে পারে আপনার সাথে কোনো মিসবিহেভ করেছিল পাস্টে, তার জন্য ক্ষমা চাইছে, সরি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওকে, ও মাই গড, এখানে কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্সের চার্জ ছিল, আর একটুখানি হলে জাস্ট আর একটুখানি হলে কিং অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স আসছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আপনার সম্পর্কে কাজ করতে চাইছে উনি। 5 অফ কাপসের এনার্জি এসেছে আপনার সাথে, মানে উনিও কিন্তু খুব লসে আছে, এখানে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু লসে আছে। আপনার এক্স কিন্তু আপনার ব্যাপারে আজ খুব হাইলি থটলি ভাববে, আপনার এক্সও কিন্তু আপনার কথা আজকে ভাববে, আমি এটা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যার সাথে আপনার সম্পর্ক আছে তার না, হয়তো যদি আপনার এক্স হয়ে থাকে তাহলেই, সো সে কিন্তু খুব হাইলি আপনার ব্যাপারে ভাবছে। সামনেই পূর্ণিমা গেছে, ফুল মুন গেছে, সো আমাদের এনার্জি কী হয় ফুল মুনে জানেন তো, যে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, সো তখন ওল্ড মেমোরি বা কোনো খারাপ স্মৃতি হয়তো মনে পড়ে যায় কখনো কখনো, এটা সবসময় হয় না। থ্যাংক ইউ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স, দুটোতে এখানে একটা নাইট এসেছে, এখানে কিং এসেছে। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে, কিন্তু ধীরে ধীরে, চট করে না, এই সম্পর্কটা চট করে শুরু করার না। আমি অনেক দিন ধরে একটা একই সেম মেসেজ আমি আপনাদেরকে রোজই একটা হয়তো ভিডিওতে বলি যে 2026 আমার ভিউয়ার্সদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। 2026 হয়তো আমার এই মাদার আর্থের জন্য অনেক কিছু নিয়ে আসছে, মানে এখানে আমি খুব একটা অদ্ভুত জিনিস বারবারই রিডিংয়ে হুইল অফ ফরচুন বেরিয়ে আসে, এটা খুব পজিটিভ সাইন। এই হুইল অফ ফরচুনটা কোন এমন রিডিং, আপনি সব কটা রিডিং দেখবেন, 10-এর মধ্যে হয়তো 6টা রিডিংয়েই আপনি দেখতে পাবেন আমার ভিডিওতে যে হুইল অফ ফরচুন আসছে। ওকে, হুইল অফ ফরচুন কিন্তু খুব ভালো জিনিস। যে নেগেটিভ কার্মা ছিল, যদি যে নেগেটিভ কার্মা আপনার পার্টনারকে আটকে রেখেছিল, তো আপনার পার্টনার প্যাশনেট হচ্ছে, আপনার পার্টনার কাজ হচ্ছে, আপনার কাছে ফিরে যাচ্ছে। ওকে, আপনার পার্টনার আপনার কাছে ফিরে যাচ্ছে, কাজ করছে, এটা এক্স রিটার্নকেই বোঝাচ্ছে। এটা আমি দেখতে পেয়েছি আপনার ফিলিংয়ে, এক্সের ফিলিংও বেরিয়ে এসেছে, এক্স ফিরে আসতে চাইছে। এখানে 5 অফ কাপসের এনার্জি, এটা খুব ভালো সাইন। হুইল অফ ফরচুন মানে আপনি ভাগ্যের চাকা বলতে পারেন, যে ভাগ্যের চাকা যখন ঘোরে
তখন হুইল অফ ফরচুন হয়ে যায়। ওকে, clarify 5 of cups, clarify 5 of cups, clarify 5 of cups, clarify 5 of cups, clarify 5 of cups। উনি কিন্তু রিগ্রেট করছে, আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে দিয়ে থাকে বা এখানে যদি আপনার এক্স ছেড়ে দিয়ে থাকে, সে কিন্তু প্রচণ্ডভাবে রিগ্রেট করছে। সে ভাবছে যে আমি কেন ছাড়তে গেলাম, আমি কেন করলাম এই কাজটা। থার্ড পার্টির কাছে গিয়ে উনি কিন্তু প্রচণ্ড আঘাত পেয়েছে, থার্ড পার্টির কাছে ইনভেস্ট করে প্রচণ্ড আঘাত পেয়েছে। সে আপনার কাছে আবার ফিরে আসতে চায়, আপনার সাথে আবার নতুন করে আবার হুইল অফ ফরচুন, আবার হুইল অফ ফরচুন, আবার 6 অফ সোর্স। দেখছেন উনি কিন্তু ফিরে আসে, যে সেই শেষে ঘুরে গিয়ে কিন্তু রিডিংয়ে একটাই কথা বেরোচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে একটা দেখা, মানে একটা মিট করতে চাইছে। এটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে। একটা খুব সিকোয়েন্স এসেছে, এটাকে সিকোয়েন্স বলে। 3 অফ কাপস, 4 অফ কাপস আর 5 অফ কাপস। ওকে, এটাকে সিকোয়েন্স হয়ে গেল, সিকোয়েন্স এসেছে, মানে একদম এতে সিকোয়েন্স আসলো। সো এটাকে ক্ল্যারিফাই করেছিল 4 অফ কাপস, আর বটম অফ দ্য ডেকেছে 3 অফ কাপস, মানে থার্ড পার্টির জন্য যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন সে কনফিউজড, এখন সে রিগ্রেট করছে। ওকে, এখন সে নেগেটিভিটিতে আছে, এখন সে ডিপ্রেসড হয়ে আছে, সে ডিপ্রেশনে আছে এখন। এটা আমি দেখতে পাচ্ছি আপনার এক্স বা আপনার এখনের পার্টনারই হয়তো যদি আপনাকে থার্ড পার্টির জন্য ছেড়ে দিয়ে চলে গেছিলো, তো সে কিন্তু ডিপ্রেসড হয়ে আছে। 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। ওকে, উনি অত ভাবতে পারছেন না। ওকে, প্রথম কথা উনি অত ভাবতে পারছেন না, উনি সিম্পলি যাবে এই সম্পর্কটাকে নিয়ে কাজে লেগে পড়বে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনার সম্পর্কটা প্রায় 6 বছর পুরনো হতে পারে, এটা অনেক পুরনো সম্পর্ক, এটা খুব নতুন সম্পর্ক না, অনেক দিনের অনেক পুরনো সম্পর্ক এটা হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। যার কি একটা খুব টক্সিক পাস্ট আছে, যার কি খুব একটা টক্সিক পাস্ট আছে, হয়তো হতে পারে কর্ম জায়গায়, আপনার কাজের জায়গায় হয়তো এই মানুষটা ছিল, এইবার এই মানুষটার কথা হয়তো আপনার মনে পড়ছে বা তার মনে পড়ছে। এটা হতে পারে যে আপনার পার্টনারের কিন্তু ফিলিংস আপনার প্রতি হাই। হ্যাঁ, ওকে, নাহলে এস অফ কাপস আসতো না, এস অফ কাপস এসেছে হয়তো, এখানে আমি দেখতে পেয়েছিলাম বটমে এসেছিল হয়তো। হ্যাঁ, বটমে এসেছিল। হ্যাঁ, কুইন অফ পেন্টিকলস হয়তো এসেছে, এখানে ফিলিংস কিন্তু হাই। ওকে, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups, clarify। আপনার পার্টনার কিন্তু খুব দূরদর্শিতা, আপনার পার্টনার এখানে কিন্তু নিজের জীবনে মানে আপনাকে নিয়ে অনেক দূরের কথা ভাবে, যে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করলাম, এবার আচ্ছা ঠিক আছে এবার বাচ্চা হবে, আচ্ছা ঠিক আছে এরপরে আমাকে বাচ্চাটাকে বড় করতে হবে, আচ্ছা ঠিক আছে এরপরে আমার 5-এর খেয়াল রাখতে হবে, আচ্ছা এরপরে আমাকে এই কাজটা করতে হবে, এই রকম মানে একটার পরে একটা মাথা তো চলছে, মাথা তো থামছে না, মাথা চলেই যাচ্ছে। ম্যাজিশিয়ান আপনার এখানে আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ এখানে হিলিং ওয়ার্ল্ডে থাকতে পারে, সেটা শুধুমাত্র এই যে ট্যারো কার্ড রিডাররা হিলার হয় না, ডাক্তাররাও হিলার হয়। তো হিল তো করতেই হবে, হিলিং প্রসেসে আছে বা যে আপনারা একটু হিলিং প্রসেসে আছেন, একটু হিলার আপনারা। এটা আমি দেখতে পাচ্ছি আপনারা হিলার বা আপনার পার্টনার হিলার, বা আপনারা জ্যোতিষ চর্চা করেন, অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের অনেক মানে জ্ঞান, বা হয়তো ধর আপনারা এলিমেন্টস নিয়ে অনেকটা পড়াশোনা করেন, এলিমেন্টসের কী বা মানে যেটাকে আমরা সিম্বলাইজম নিয়ে পড়াশোনা করেন। অ্যাস্ট্রোলজি আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রোলজি নিয়ে বা সাইকিক পাওয়ার নিয়ে আপনারা দেখেন যে আচ্ছা ঠিক আছে দেখি তো এটা করলে কী হবে, বা এই নিয়ে আপনারা চর্চা করেন। এটা আমি দেখতে পাচ্ছি। হিলিং জার্নিতে আছেন আপনারা, মানুষকে আপনি হয়তো হিল করবেন, কিছু বছর পরে আপনি দেখবেন আপনি মানুষকে হিল করছেন, আপনি একজন নিজের তো এখন হিল হচ্ছেন, এবং কি আপনি যখন ফুললি আবেক হয়ে যাবেন, আপনি নিজে মানুষের হিল করবেন, আপনি মানুষদেরকে দুটো কথা বলে হিল করতে পারবেন। এটা আমি দেখতে পাচ্ছি আমার মধ্যে, আমার ক্লায়েন্টস কি বলছি, আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে খুব হিলিং একটা পাওয়ার আছে, তাদের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, তারা হিল করতে পারে মানুষকে। এটা আমি বুঝতে পারি, আমার এনার্জিতে আসে, আমার ভাইব্রেশনে আসে। 6 অফ কাপসের এনার্জি এসেছে, এটা আমি একদম দেখতে পাচ্ছি যে এই সম্পর্কতে উনি কিন্তু নতুন শুরু চাইছেন, এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন, আর পুরনো স্মৃতি ওনার মনে পড়ে আপনার সাথে, যেটা উনি স্কুল বা কলেজ লাইফে কাটিয়ে এসেছে, বা ওয়ার্ক
প্লেস অ্যাফেয়ারও চলতে পারে আপনাদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যে কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের মনে মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনে মানুষ, আমার ভিউয়ার্সদের মনে মানুষ, আমার ভিউয়ার্সদের মনে মানুষ তার কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে 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 কী ভাবছে। আপনার সাথে রিইউনিয়ন করতে চায়, ওকে, এখানে 7 অফ সোর্সটা এসেছে। আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী করতে চায় বা কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। উনি দেখছেন যে উনি চিটিং করেছিলেন, উনি কিন্তু চিটিং করেছেন, মানে ইউনিভার্স খুব প্র্যাকটিক্যালি কথা বলছে, ইউনিভার্স কিন্তু খুব প্র্যাকটিক্যালি কথা বলতে চাইছে যে থার্ড পার্টি এসেছে, উনি না না এদিকে দেখেছেন না ওইদিকে দেখেছেন, উনি ছুটে গেছেন, ছুটে গিয়ে পড়েও গেছেন। সো এইবার তার কার্মা তাকে ফেস করতে হচ্ছে। ওকে, 7 অফ সোর্সটা উনি কিন্তু চিটিং করেছেন, যাই বলুন উনি কিন্তু আপনার সাথে চিট করেছে, সেটা কিন্তু ইউনিভার্স নিতে পারেননি, ইউনিভার্স কিন্তু চাননি যে চিটটা হোক। আমার মনে হয় ইউনিভার্স মানে দেখুন ইউনিভার্স কারোর কাছে রেগে যায় না, ইউনিভার্সের মনে হয় যে লট অফ কার্মা অফ ইউর মানে পার্টনার, আপনার পার্টনারের কিন্তু অনেক কার্মা থাকবে নিজের জীবনে, অনেক নেগেটিভ সাইড উনি প্লে করেছে নিজের জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি। বা আপনার পার্টনারের কিন্তু অনেক ডার্ক সাইড থাকতে পারে। ওকে, ডার্ক সাইড আমি কিছুদিন ধরে রিডিংয়ের কথাটা বলছি যে আপনার পার্টনার কিন্তু অনেক ডার্ক সাইড থাকতে পারে। ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই 3 অফ কাপস। আচ্ছা, উনি থার্ড পার্টির থেকে সম্পর্ক থেকে ফাইনালি উনি কিন্তু বেরোতে চান, আপনাকে একটা কমিটমেন্ট দিতে চান, উনি কিন্তু রিইউনিয়ন চান, উনি কিন্তু রিইউনিয়ন চান, উনি কিন্তু কমিটমেন্ট দিতে চান আপনার সাথে, আপনাকে বিবাহ পর্যন্ত করতে চান, আপনার সাথে অ্যাকশান নিতে চান, আপনাকে ফুলি ফ্রিডম দিতে চান, পিস। আপনি হচ্ছে ওনার শান্তি, এটা আমি দেখতে পাচ্ছি, আপনি হচ্ছে ওনার শান্তি, এটা আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই 7 অফ সোর্স, 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 ক্ল্যারিফাই 7 অফ সোর্স। এইটাকে উনি শুধরে নিতে চান, নিজের ভুলটাকে একবার করেছেন শুধরে নিতে। কী বললাম, উনিও ফ্রিডম পছন্দ করেন, থার্ড পার্টি উনিও ফ্রিডম পছন্দ করেন, আপনাকে ফ্রিডম দিতে চান, উনি অর্থনৈতিক লাইফে দাঁড়াতে চান, আপনিও দাঁড়াতে চান, উনিও দাঁড়াতে চান। এখানে আমি দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু অর্থনৈতিক জীবনে ফুললি ফোকাসড। ওকে, অর্থনৈতিক জীবনে ফুললি ফোকাসড। টাওয়ার কার্ড এসে গেছে, টাওয়ার কার্ড আমাকে এইটা বলছে যে যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকে, সো এত বড় প্রেডিকশন করছি এনার্জি ওয়াইজে যে ডিভোর্সও হতে পারে আপনার পার্টনারের সাথে। তার পার্টনারের যদি আপনি থার্ড পার্টি মানে ওয়াইফ হলেও তো সে তো আপনার থার্ড পার্টি হবে না, সো তার সাথে কিন্তু ডিভোর্স হতে পারে বা তাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি, মানে ধ্বংস হয়ে যেতে পারে। বা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে। ক্ল্যারিফাই টাওয়ার, 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 ক্ল্যারিফাই টাওয়ার। উনি নিজের ভুলটাকে স্বীকার করছে, এটা আমি দেখতে পাচ্ছি, আর উনি কিন্তু আবার সরিটাও চাইছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি মানে এই সম্পর্কে শুধুমাত্র থার্ড পার্টি না, আরও অনেক জিনিস গোপন করা আছে, কিছু গোপন রহস্য আছে এই সম্পর্কে। আপনার সাথে হয়তো হতে পারে কোনো মানে তার নিজের স্বার্থের জন্য হয়তো এই সম্পর্কটা রেখেছে। আপনার পার্টনার একটু স্বার্থবাদী। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু স্বার্থের জন্য বা নিজের কিছু স্বার্থের জন্য বা নিজের কোনো জিনিস করার জন্য বা সেলফ এমনি মানে জাস্ট নর্মালি রেখে দিয়েছে। ওকে, এই সম্পর্ক ওনার হয়তো মন নেই। এখানে হাই প্রিস্টেস এসেছে, এই সম্পর্কে সবটা আপনি জানেন না, কেন রেখেছে হয়তো বলছে যে বা আমি তো খুব আনকন্ডিশনালি ভালোবাসি, সো কেন রেখেছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে, এটা একটা বলছি। সো লাস্ট এবার আমি 3 কার্ডস নেব। ওকে, সো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে লাস্ট 3 কার্ডসে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস। ওকে, এ সমাজ
এই সম্পর্কটাতে উনি আবার ফিরে যেতে চান। ওকে, উনি কিন্তু দেখলেন যে গ্রহণ চলছিল জাস্ট, মানে এই 8 of Cups-এর মানে কিন্তু অনেক ভালো। আসলে এই 8 of Cups-কে আসলে এরকম বানানো হয়েছে। 8 of Cups-এর মানে জাস্ট এখানে একটা গ্রহণ চলছে, এই গ্রহণটা কাটলেই কিন্তু আবার সব নতুন করে যেমন ছিল তেমন ঠিক হয়ে যাবে। ওকে, ব্যাস একটা গ্রহণ। আচ্ছা, একটা কার্ড নিয়ে নেবো। পারিবারিক সমস্যা হতে পারে, যে ফ্যামিলি মানছে না, এটা হতে পারে। টাওয়ার কার্ডটা শুধুমাত্র ফ্যামিলিও হতে পারে। সো ক্ল্যারিফাই 5 of Wands, ক্ল্যারিফাই 5 of Wands, ক্ল্যারিফাই 5 of Wands, ক্ল্যারিফাই 5 of Wands, ক্ল্যারিফাই 5 of Wands। থার্ড পার্টি, আমি বললাম না, এই যেমন আবার হ্যাংম্যান, এই থার্ড পার্টিটাই আসলে হ্যাংম্যান, এই থার্ড পার্টিটাই আসলে হ্যাংম্যান। 3 of Swords, মানে মানে এবারে স্ট্রং থার্ড পার্টি, স্ট্রং থার্ড পার্টি। আমি ভেবেছিলাম মানে প্রথম খুব ভালো এনার্জি বেড়েছিল, কিন্তু হঠাৎ করে এখানে এনার্জিটা পুরো শিফট হয়ে গেল। সো যদি থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি রিমুভ হচ্ছে, বিকজ দিস এজ অফ ওয়ান্স সম্পর্কটাকে উনি যে ইনভেস্ট করেছিলেন সেটা ফাইনালি উনি ইনভেস্টমেন্টের রিটার্ন পাচ্ছে। উনি কিন্তু সম্পর্কতে অনেক ইনভেস্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি, বা আপনি বা উনি, আপনি যে ইনভেস্ট করেছেন তার রিটার্ন আপনি ফাইনালি পাচ্ছেন। ওকে, ইমিডিয়েটলি পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। Clarify 7 of Pentacles, clarify 7 of Pentacles, clarify 7 of Pentacles। আচ্ছা, Ace of Pentacles। আগামী 1 বছরের মধ্যে আমি বলছি না 2026 আমাদের সবার জন্য ভালো হতে চলেছে, বিশেষ করে যারা বৃশ্চিক রাশি তাদের জন্য আরও ভালো হবে, যাদের সান ভালো তাদের জন্য আরও ভালো। আর এখানে আমি দেখতে পাচ্ছি যেটা, দেখুন, এস অফ পেন্টিকলস, 7 of Pentacles, ক্ল্যারিফাই করেছে এস অফ পেন্টিকলস। আমার মনে হচ্ছে এই যে এনার্জিটা ইনভেস্ট করেছেন এর রিটার্ন তো অবশ্যই পাবেন, কিন্তু এখন 1 বছর আছে, 1 ইয়ার, আমি এটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে এস অফ ওয়ান্স এসেছে, আপনার পার্টনার খুব ক্রিয়েটিভ, বা আপনি খুব ক্রিয়েটিভ লাইনে আপনারা হয়তো আছেন, কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ, বা ডান্সিং, বা সিঙ্গিং, অ্যাক্টিং, বা কোনো এমন হতে পারে খুব ক্রিয়েটিভ লাইনে আপনারা আছেন, ক্রিয়েটিভ কাজ করেন আপনারা। clarify Ace of Wands, clarify Ace of Wands, clarify Ace of Wands, and clarify Ace of Wands, clarify Ace of Wands। আচ্ছা, ফাইনালি উনি আইসোলেট থেকে বেরোচ্ছেন, বেরিয়ে উনি প্রথমে নিজেকে স্টেবল করছেন, আর তারপরে এস অফ ওয়ান্স এসেছে। উনি মানে ফাইনালি একটা স্ট্রং কানেকশন আপনার সাথে রাখতে চলেছেন। দি এমপ্রেস আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে। সো এই ছিল কারেন্ট ফিলিং ভিডিও। ওকে, সো প্রথম থেকে আপনাকে কাজগুলোকে বুঝিয়ে দিই। প্রথমে দেখুন এটা এসেছিল, তাতে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি হয়তো ম্যারিড, বা আপনাকে ম্যারিড মেটেরিয়াল মনে করে হলো। সেকেন্ডে আসলো এই কার্ডটা, যে যদি সত্যি ম্যারিড হয়ে থাকেন উনি, বা থার্ড পার্টির হয়ে থাকে সম্পর্কে, সো উনি কিন্তু থার্ড পার্টি থেকে নিজের সব যে ভালোবাসা, বা থার্ড পার্টিকে যে ভালোবেসেছিল সেটা কিন্তু উইথড্র হচ্ছে। উনি এই সম্পর্কে ব্যালেন্স চান। ওকে, উনি হয়তো কিছু কনফিউশন এখনও রয়ে গেছে, আর এই সম্পর্কটা মেবি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আপনি কিন্তু ওনার পৃথিবী, এটা কিন্তু উনি মনে করেন। সে হয়তো হতে পারে কিছুক্ষণ ফোনে, বা আপনার হয়তো কোনো অ্যাকাউন্টে যে হয়তো সেখানে আপনি পোস্ট করেন, তো সেটা দেখে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে নিয়ে পুরো হাইলি ফিল করছে থার্ড দিস সান এনার্জি। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এই এনার্জিটা এখানে দেখুন, মুন কার্ডের এনার্জি। মুন কার্ড আমাকে এটাই বলছে, থার্ড পার্টি যদি থেকে থাকে, সো থার্ড পার্টির থেকে যে মানে উনি কিন্তু রিগ্রেট করছেন, এবং থার্ড পার্টির কাছে সত্যি রিগ্রেট করছেন, আপনার কাছে ঠিক ছিলেন। আর যা করবে উনি কিন্তু এবার ধীরে ধীরে করবে, অ্যাকশান নিচ্ছে, কিন্তু ধীরে ধীরে নিচ্ছে, খুব ফাস্টলি অ্যাকশান কিন্তু নিচ্ছেন না এখনও। উনি রিগ্রেট করছেন নিজের জীবনে। উনি ভাবছেন আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি নিজের জীবনে, অনেক বড় ভুল করে ফেললাম, আমার পার্টনারশিপ ভালো ছিল। তারপরে উনি দেখছেন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে ট্র্যাভেল করে আসে, বা এই সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। এখানে আমি খুব স্করপিও এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো স্করপিও এনার্জি আছে এখানে, অনেকগুলো, বা বেশি তো আমি এখানে বলবো যে টেরাস ভার্গো ক্যাপ্রিকনের এনার্জিটা বেশি, ফায়ার এনার্জি বেশি। এখানে আমি দেখতে পাচ্ছি রিইউনিয়ন আপনার সাথে করতে চাইছে, আর এই সম্পর্কটা হয়তো 6 বছর পুরনো হতে, বা 5 বছর, বা 3 বছর হয়ে গেছে সম্পর্কটা।
এই সম্পর্কতে উনি কিন্তু স্টেবিলিটি চান, উনি চিটিংটা স্বীকার করছেন। ওকে, উনি যেটা চিটিং করেছিলেন ওটা কিন্তু ঠিক করেননি, উনি কিন্তু ঠিক করেননি। ওই জন্য এই চিটিংয়ে উনি মানে সত্যিই স্বীকার করছেন, ব্যালেন্স করতে চাইছে জীবনটা। এই টাওয়ার কার্ডটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কেউ এখানে হতে পারে যে পার্টনার তার সুবিধার জন্য আপনাকে রেখে দিয়েছে, এটা হতে পারে যে তার নিজেরও কিছু হয়তো হতে পারে যে আপনার কাছ থেকে আর্নিং বা পয়সার জন্য আপনাকে রেখে দিয়েছে, এটা হতে পারে যে নিজের জন্য। আর এখানে কেউ আছে যে কি থার্ড পার্টি ফ্যামিলি, থার্ড পার্টি আপনারা একটা সম্পর্কে ইনভেস্ট করেছেন। যদি কোনো ওয়ার্কে বা কাজে বা পয়সাও ইনভেস্ট করে থাকেন, আগামী 1 বছরের মধ্যে তার রিটার্ন আপনি পাচ্ছেন। আর সবার শেষে এই কার্ডগুলো এসেছিলো, যদি আপনি আইসোলেটেড বা ওনার সম্পর্কটা আইসোলেটেড হয়ে থাকে তো এই সম্পর্কটা খুলছে, ওকে ফ্রি হচ্ছে, সম্পর্কটা ফাইনালি ফ্রি হচ্ছে। এখানে এমপ্রেস, এখানে আপনাকে আবার বলছি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, উনি এই সম্পর্কের সাথে কাজ করতে চাইছেন। আর এস অফ ফ্যান্স এই সম্পর্কটাকে একটা নতুন ফর্মে আবার চাইছেন, রিইউনিয়ন চাইছেন। তো আপনার মনে মানুষ এটাই ভাবছে, এখানে আমি দেখতে পেলাম আপনার মনে মানুষ এখন আপনার কাছে নেই। যদি মানে এখানে আমি দেখতে পেলাম, যেটা আমি ভেবেছিলাম হয়তো হতে পারে এখানে কারেন্ট ফিলিং বেরিয়ে আসবে, কিন্তু এখানে আমি দেখতে পেলাম যেটা উনি কিন্তু আপনার এক্স, এখানে অনেক লোকের এক্সের জন্য দেখতে এসেছে, এই জন্য ফিলিং এরকম বেরিয়েছে। সো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনি আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, সো প্লিজ আমার কাছ থেকে যদি আপনি পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমার যে ভিডিও তার নিচে ডিসক্রিপশানে একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে। সো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে জানাবেন, আর এনার্জিটাকে ক্লেম করবেন। তো আমি আবার আরও নতুন ভিডিও নিয়ে আসবো, তো ততক্ষণের জন্য টাটা।